চলবে এই ঝড় বৃষ্টি কি বলছে আবহাওয়া দপ্তর। ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। কলকাতায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনায়, হাওড়া, নদিয়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর বিস্তীর্ণ অংশে বইবে 30 থেকে 70 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া। অন্যদিকে ঝাড়গ্রামে জারি করা হয়েছে সতর্কতা। সেখানেও সন্ধ্যার পর প্রবল বেগে বইবে হাওয়া। জোর বাতাসের সঙ্গে থাকবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে চলবে ঝড় বৃষ্টি দাপট। সেখানে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে হাওয়া। পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া বিস্তীর্ণ অংশে বইবে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হবে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং সহ এইসব জেলাগুলিতে আগামী বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করা হয়েছে। সেই সঙ্গে হাওয়ার গতিও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সোমবার পর্যন্ত। কোচবিহার, মালদহ জেলাতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তো বন্ধুরা, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। মূলত দক্ষিণবঙ্গে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত জেরে আবহাওয়া এই পরিবর্তন বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 4.8 ডিগ্রি কম। বিগত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জেলাতে ঝড় বৃষ্টি চলছে। এই পরিস্থিতি আরও কয়েকদিন ধরে চলবে বলেই জানিয়েছে আবহাওয়া অফিস। এর ফলে বৈশাখের গরম থেকে খানিকটা হলেও স্বস্তি মিলছে সকলে। যেখানে তাপমাত্রা পারদ 38 ডিগ্রির কাছে ছিল, সঙ্গে ছিল অস্বস্তিকর পরিবেশ, সেখানে থেকেই অনেকটাই মুক্তি মিলেছে, এমনটাই জানিয়েছেন তারা। বৈশাখের এই ঝড় বৃষ্টিতে অনেকেই কালবৈশাখী বলে ডাকছেন। এই সময়ে প্রতি বছরে এমনটাই পরিবেশ তৈরি হয়ে থাকে। সেদিক থেকে দেখতে হলে এখন বৃষ্টি হওয়া স্বাভাবিক। তবে টানা কয়েকদিন বৃষ্টির জেরে এখন তাপমাত্রা পারদ রাতের দিকে অনেকটাই নিচের দিকে গেছে। সেটা বাড়তি স্বস্তি দিয়েছে আমজনতাকে। এই পরিস্থিতি আরও কয়েকদিন বজায় থাকবে বলেই জানিয়েছেন। তো বন্ধুরা, আজকে এই ছিল লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।